ইউরোপের সর্ববৃহৎ ইনডোর স্টেডিয়াম লা ডিফন্স অ্যারেনা। শুধু তাই নয়, এই মহাদেশের দুটি মাল্টি স্পোর্ট ইনডোর অ্যারেনার একটি এটি। প্যারিস অলিম্পিক সাঁতারের অধিকাংশ ইভেন্টই হচ্ছে এখানে। প্যারিস থেকে লা ডিফন্সের আদ্যপান্ত জানাচ্ছেন রেদওয়ান শোয়েব। 400 মিটার মিডলেতে অলিম্পিক রেকর্ড গড়ে কিংবদন্তি মাইকেল ফেলপসকে ছাড়িয়ে গেছেন ফ্রেঞ্চ সাঁতারু লিও মার্শান। তাই তো সাঁতারের প্রতি স্বাগতিকদের আগ্রহ বেড়েছে বেশ, ভিড় জমেছে লা ডিফন্স অ্যারেনায়। অথচ এই ভেন্যুতে সাঁতার হওয়া নিয়েই সংশয় ছিল। শুরুতে অ্যাকোয়াটিক সেন্টার আর সেন নদীতে অলিম্পিকের অন্যতম আকর্ষণীয় ডিসিপ্লিন হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করে রাগবি স্টেডিয়ামে নিয়ে যায় আয়োজকরা। রাগবির মাঠে আবার সাঁতার কি করে হয়, এমন অসম্ভবই সম্ভব হয়েছে প্যারিস অলিম্পিকের জন্য। অস্থায়ী সুইমিং পুল আর গ্যালারি নির্মিত হয়েছে ধাতব কাঠামোর উপর। একসঙ্গে প্রায় 5000 দর্শনার্থী দেখেন পুলের ঝড়। অথচ কনসার্টের জন্য সংখ্যাটা 40,000 ছাড়ায়। রাগবিতে প্রায় 31,000-এর আসন থাকে লা ডিফন্স অ্যারেনায়। রাগবির প্রথম বিভাগের ক্লাব রেসিং 92-এর হোম গ্রাউন্ড এটি। 2014-তে যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও আন্দোলনে পিছিয়ে যায় প্রায় 3 বছর। মূল ভেন্যুর বাইরে অ্যাথলেটদের থাকার জায়গার ব্যবস্থাও আছে, যথারীতি আছে রেস্তোরাঁ, বার। ভেন্যুর তুলনায় এখানে স্বেচ্ছাসেবীর সংখ্যাটা অনেক বেশি। বিশ্বের সবচেয়ে বড় জায়ান্ট স্ক্রিন দেখতে পাওয়া যাবে এখানে, যা কিনা 7টা টেনিস কোর্টের সমান। তবে এখানে রাগবির কোনো ইভেন্ট নেই বলে সেটি আপাতত বন্ধ রয়েছে। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, লা ডিফন্স, প্যারিস।